আসলে কোনো ঘরোয়া পদ্ধতিতে আমরা ব্রেস্টের সাইজ ছোট এবং টাইট করতে পারি কিনা এটা নিয়ে আজকে আমাদের ভিডিও, এবং আমি আছি আপনাদের সাথে ডাক্তার তামান্না আহমেদ, একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। একটা ব্রেস্ট যখন বড় হয়ে যায় সেটি বিভিন্ন কারণে বড় হয়, বিভিন্ন হরমোনের কারণে হয়। সেটি সবচেয়ে প্রথম কারণ যে পোস্ট প্রেগন্যান্সি বা বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে মহিলাদের হরমোনের যে চেঞ্জগুলো আসে ব্রেস্টের ওপর, সেটির কারণে ব্রেস্ট অনেকটা বড় হয়ে যায় এবং ঝুলে যায় এবং ঢিলা হয়ে যায়। এছাড়াও অনেকের ফ্যামিলিয়াল বা জন্মগত বংশগত কারণে অনেক কম বয়সেই ব্রেস্ট অনেকটা ঝুলে যায় বা বড় হয়ে যায়। এবং এই ব্রেস্ট বড় হয়ে যাওয়া বা ঝুলে যাওয়ার শুধু যে দেখতে খারাপ লাগে ব্যাপারটা তা না, তার বডিতে বিভিন্ন ধরনের জামা কাপড় পরতে তার সমস্যা হয়, তার আন্ডারগার্মেন্টসের সাইজ নিয়ে তার কমপ্লিকেশন ডেভেলপ করে, তার ঘাড়ের দুই সাইডে স্ট্র্যাপ এরিয়াতে তার ব্যথা হয়, ঘাড়ে ব্যথা, গলায় ব্যথা, ঘাড়ের পেছনের দিকে ব্যথা বা শোল্ডার পেইন, এই সমস্যাগুলো নিয়ে যেমন আসে। তাছাড়াও ব্রেস্টের নিচে যে ভাঁজটা থাকে সেখানে বিভিন্ন সময় ঘা হয় বা চুলকানি থাকে। এই ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে তারা পড়েন। আমার জানা মতে একজন প্লাস্টিক সার্জন হিসেবে এরকম কোনো ঘরোয়া পদ্ধতি বা ক্রিম বা মেডিসিন নাই যেটা দিয়ে আপনি আপনার বড় হয়ে যাওয়া বা ঝুলে যাওয়া ব্রেস্টকে টাইট ফিট করতে পারবেন বা ছোট করতে পারবেন। তাহলে কিভাবে আসলে এই ট্রিটমেন্টগুলো আমরা করি? এখানে একটাই উপায় থাকে, সেটি হচ্ছে সার্জারি। এবং আমরা প্লাস্টিক সার্জনরা রিডাকশন ম্যামোপ্লাস্টি নামক একটি টেকনিকের মাধ্যমে আপনার ব্রেস্টের অতিরিক্ত চামড়া এবং চর্বি অপসারণের মাধ্যমে এই অপারেশনের পরে আপনার ব্রেস্টটাকে একটা সঠিক শেপ এবং সাইজে নিয়ে আসতে পারি। এক্ষেত্রে আপনার এনএসি কমপ্লেক্স বা যে নিপল অ্যারিওলার কমপ্লেক্স বা বোটা যেটা থাকে সেটি অনেক ক্ষেত্রে নিচে ঝুলে গেলে সেটিকে তার প্রপার পজিশনে নিয়ে যেতে পারি। ব্রেস্টটা আগের মতো ইয়ুথফুল একটা অ্যাপিয়ারেন্স বা একটা ইয়াং ফিমেলদের ব্রেস্টের যে সাইজ বা শেপ থাকে এবং অবশ্যই তার বডির সাথে সামঞ্জস্যপূর্ণ একটা শেপে আমরা এনে দিতে পারি এই রিডাকশন ম্যামোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে। অপারেশনের পরে দাগ থাকে কিনা এটি নিয়েও আপনাদের প্রশ্ন থাকে। হ্যাঁ, যে কোনো জায়গায় আপনি অপারেশন করলে সে একটা দাগ অবশ্যই পড়বে, কিন্তু দাগটা কেমন হবে সেটি নির্ভর করবে আপনার ব্রেস্টের ওপর। আমরা কোন পদ্ধতিতে অপারেশন করব তার ওপর এই দাগটা কোথায় পড়বে এটা নির্ভর করবে। এবং আপনি প্রাথমিক অবস্থায় আমাদের কাছে যখন কনসালটেশনের জন্য আসবেন, আমরা এই দাগ সম্পর্কে আপনাকে বিস্তারিত একটা ধারণা দিব। যেহেতু আমরা প্লাস্টিক সার্জন এবং দাগ নিয়েই কাজ করি, সো আমরা চেষ্টা করি দাগটা এমনভাবে ফেলতে যাতে খুব কম পরিমাণ দাগ বোঝা যায়। এছাড়াও এই ধরনের অপারেশনগুলো সাধারণত আমরা পুরোপুরি অজ্ঞান করে করি এবং সেক্ষেত্রে একদিন হাসপাতালে থাকার একটা প্রয়োজনীয়তা থাকে। এছাড়াও কিছু পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশন আপনাদেরকে ফলো করতে হয়, যেটির মাধ্যমে মেনটেন করতে পারলে আপনি চমৎকার একটা আউটকাম পেতে পারেন। সো ব্রেস্টের এই সমস্যাটা নিয়ে আজকে আমরা জানালাম আপনাদেরকে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।